যুদ্ধ মানেই একসময় মানুষের মুখোমুখি লড়াই। যুদ্ধ মানেই বন্দুক কাঁধে সৈনিক, ট্যাঙ্কের গর্জন, ট্রেঞ্চের ভেতরে লুকিয়ে থাকা সেনা আর রক্তক্ষয়ী সংঘর্ষ। কিন্তু 21 শতকের তৃতীয় দশকে এসে যুদ্ধের সংজ্ঞাই বদলে যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেই বদলের সবচেয়ে বড় উদাহরণ। আজকের যুদ্ধক্ষেত্রে এমন এক নতুন সেনাবাহিনীর আবির্ভাব ঘটেছে যাদের খাওয়ার প্রয়োজন নেই, ঘুমের প্রয়োজন নেই, জলের প্রয়োজন নেই। তারা ক্লান্ত হয় না, ভয় পায় না, মানসিক চাপে ভোগে না। তারা মানুষ নয়, তারা যন্ত্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় 4.5 বছর ধরে এমন এক যুদ্ধের মুখোমুখি যা শুধু ভূখণ্ড দখলের লড়াই নয়, প্রযুক্তির লড়াইও। আর সেই লড়াইয়ে এখন ইউক্রেন এমন একটা অস্ত্র ব্যবহার করছে যা আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদেরও চমকে দিচ্ছে। কয়েক বছর আগেও ড্রোনকে যুদ্ধক্ষেত্রে সহায়ক প্রযুক্তি হিসেবে দেখা হতো। নজরদারি করা, ছবি তোলা বা সীমিত আক্রমণ চালানোই ছিল তার কাজ। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এখন এমন অভিযান চালাচ্ছে যেখানে কোনো ইউক্রেনীয় সৈনিককে সরাসরি যুদ্ধক্ষেত্রে পা রাখতেই হচ্ছে না। বিস্ফোরক বোঝাই রোবট, দূর নিয়ন্ত্রিত যুদ্ধযান এবং আকাশে উঠতে থাকা ড্রোন মিলিয়ে তৈরি হচ্ছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় আক্রমণ ব্যবস্থা। ভাবুন তো, যুদ্ধক্ষেত্রে একটা রাশিয়ান ঘাঁটি রয়েছে। আগে সেই ঘাঁটি দখল করতে সৈন্য পাঠাতে হতো, তার হতাহতের ঝুঁকি। এখন ইউক্রেনের কন্ট্রোল রুমে বসে থাকা অপারেটর কম্পিউটারের স্ক্রিনে যুদ্ধ পরিচালনা করছেন। আকাশে নজরদারি ড্রোন ঘুরছে, মাটিতে বিস্ফোরক ভর্তি রোবট এগিয়ে যাচ্ছে, আর কয়েক কিলোমিটার দূরে বসে থাকা মানুষ শুধু বোতাম টিপে নির্দেশ দিচ্ছেন। কয়েক মিনিটের মধ্যেই আক্রমণ সম্পন্ন। এই প্রযুক্তিগত পরিবর্তন শুধু যুদ্ধের ধরন বদলাচ্ছে না, বদলে দিচ্ছে যুদ্ধের মনস্তত্ত্ব। ইউক্রেনের সামরিক কর্তারা বলছেন, বন্দী হওয়া বহু রাশিয়ান সেনা এই রোবটগুলোর নাম দিয়েছে সাইলেন্ট ডেথ বা নিঃশব্দ মৃত্যু। কারণ যন্ত্রগুলো এতটাই নীরবে চলে যে অনেক সময় রাশিয়ান সেনারা বুঝতেই পারেন না কি এগিয়ে আসছে। যখন শব্দ শুনতে পান তখন অনেক দেরি হয়ে যায়। অনেক ক্ষেত্রেই তারা ইতিমধ্যে বিস্ফোরণের আওতার মধ্যে ঢুকে পড়ছে। যুদ্ধক্ষেত্রে ভয় সবসময় বড় অস্ত্র, আর এই নতুন প্রযুক্তি সেই ভয়কে আরও গভীর করে তুলছে। কারণ শত্রু কোথাও আছে, কোথায় আছে তা দেখা যায় না। সামনে কোনো সৈনিক নেই, নেই কোনো মানব মুখ, আছে শুধু অদৃশ্য অপারেটর আর মারণ যন্ত্র। ইউক্রেনের এই প্রযুক্তিগত ঝোঁকের পিছনে রয়েছে একটা কঠিন বাস্তবতা। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইউক্রেনের জনশক্তির ওপর ভয়াবহ চাপ তৈরি হয়েছে। রাশিয়ার তুলনায় ইউক্রেনের জনসংখ্যা অনেক কম, হাজার হাজার সেনা হতাহত হয়েছে। নতুন সেনা সংগ্রহ করাও ক্রমশ কঠিন হয়ে উঠছে। ফলে মানুষকে বাঁচিয়ে রেখে যুদ্ধ চালানোর জন্য প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ানো ছাড়া তাদের সামনে খুব বেশি বিকল্প নেই। এই কারণেই ইউক্রেন এখন ড্রোন উৎপাদনে বিপুল বিনিয়োগ করছে। দেশটার বহু কারখানা এখন যুদ্ধ ড্রোন তৈরি করছে। শুধু আকাশে ওরা ড্রোন নয়, মাটিতে চলা রোবটও তৈরি হচ্ছে। এমনকি আহত সেনাদের উদ্ধার করার জন্যও যান্ত্রিক যান ব্যবহার করা হচ্ছে। একসময় যে কাজ 4 জন সৈনিক করতেন, আজ সেই কাজ একটা রোবট করে দিচ্ছে। আর এখানেই রাশিয়ার সামনে তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। কারণ রাশিয়ার সেনাবাহিনীর সংখ্যায় বড়, তাদের অস্ত্র ভাণ্ডারও বিশাল, কিন্তু প্রযুক্তির এই নতুন যুদ্ধক্ষেত্রে সংখ্যার গুরুত্ব অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। একটা দক্ষ ড্রোন অপারেটর কখনো কখনো কয়েক ডজন সৈন্যের সমান কার্যকর হয়ে উঠতে পারেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দাবি করেছেন যে চলতি বছরের শুরু থেকে ইউক্রেনের বিভিন্ন মানববিহীন যুদ্ধ ব্যবস্থা 22,000-এরও বেশি মিশন সম্পন্ন করেছে। তিনি আরও দাবি করেন, প্রথমবারের মতো একটা রাশিয়ান অবস্থান সম্পূর্ণরূপে ড্রোন ও রোবট ব্যবহার করে দখল করা হয়েছে। এই দাবি সত্য হলে তা সামরিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এর অর্থ হলো ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে হয়তো মানুষ আর এক প্রধান যোদ্ধা থাকবে না। মানুষ শুধু নিয়ন্ত্রণ করবে আর যুদ্ধ করবে যন্ত্র। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন এখন আসলে ভবিষ্যতের যুদ্ধের পরীক্ষাগার হয়ে উঠেছে। এখানে যে প্রযুক্তি আজ ব্যবহৃত হচ্ছে, আগামী 10 বছরে বিশ্বের বহু সেনাবাহিনী সেটাই অনুসরণ করবে। মজার বিষয় হলো, এই যুদ্ধ শুধু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এর পেছনে রয়েছে বৃহত্তর ভূ রাজনীতি। রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম কৌশলগত বন্ধু। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বহু দশকের। ভারতের সেনাবাহিনী বহু গুরুত্বপূর্ণ অস্ত্র রাশিয়া থেকে এসেছে।
সেই কারণে ভারত ইউক্রেন যুদ্ধের সময়ও সরাসরি কোনো পক্ষ নেয়নি। কিন্তু পশ্চিমা দেশগুলোর অবস্থান সম্পূর্ণ আলাদা। আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের বহু দেশ ইউক্রেনকে সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে চলেছে। যদিও পশ্চিমা দেশগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে সেনা পাঠায়নি, কিন্তু প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনকে সমর্থন করেছে। ফলে অনেক বিশ্লেষকের মতে ইউক্রেনের হাতে থাকা এই উন্নত ড্রোন এবং যুদ্ধ প্রযুক্তির পেছনে পশ্চিমা প্রযুক্তিগত সহায়তারও বড় ভূমিকা রয়েছে। এখানে এসে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধ, নাকি এটা প্রযুক্তি সমর্থিত বৃহত্তর আন্তর্জাতিক শক্তির প্রক্সি যুদ্ধ? এই প্রশ্নের উত্তর সহজ নয়, তবে একটা বিষয় পরিষ্কার, রাশিয়ার বিরুদ্ধে এখন শুধু ইউক্রেনের সেনাবাহিনী লড়ছে না, লড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত সেন্সর প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি এবং হাজার হাজার ড্রোন। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব এতটাই বেড়েছে যে অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন আগামী দিনের যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ হবে না ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হবে ডেটা। যে দেশ দ্রুত তথ্য সংগ্রহ করতে পারবে, দ্রুত বিশ্লেষণ করতে পারবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, সেই দেশই এগিয়ে থাকবে। ইউক্রেন সেই মডেলেই এগোচ্ছে, আর এর প্রভাব রাশিয়ার ওপর স্পষ্ট। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, তারা প্রতি মাসে প্রায় 35,000 রাশিয়ান হতাহতের লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও যুদ্ধক্ষেত্রের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবুও স্পষ্ট যে ইউক্রেনের কৌশল এখন রাশিয়ার ওপর ধারাবাহিক চাপ সৃষ্টি করা। লক্ষ্য একটাই, যুদ্ধকে রাশিয়ার জন্য আরও ব্যয়বহুল করে তোলা। যত বেশি ক্ষয়ক্ষতি হবে, তত বেশি নতুন সেনা নিয়োগ করতে হবে, তত বেশি অর্থ খরচ হবে, তত বেশি রাজনৈতিক চাপ বাড়বে। এই কৌশলের কেন্দ্রে রয়েছে প্রযুক্তি, কারণ ইউক্রেন জানে জনসংখ্যার বিচারে তারা রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে পারবে না। তাই তারা প্রযুক্তির সাহায্যে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করছে। অন্যদিকে রাশিয়াও বসে নেই, তারাও নিজেদের ড্রোন উৎপাদন বাড়িয়েছে, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি উন্নত করেছে, ড্রোন ধ্বংস করার জন্য নতুন ব্যবস্থা তৈরি করেছে। ফলে যুদ্ধ এখন প্রযুক্তি বনাম প্রযুক্তির লড়াই, ড্রোন বনাম ড্রোন, অ্যালগরিদম বনাম অ্যালগরিদম, যন্ত্র বনাম যন্ত্র। আর এই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন পুতিন। তার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ শুধু ইউক্রেন নয়, চ্যালেঞ্জ হলো দ্রুত বদলে যাওয়া যুদ্ধের বাস্তবতা। কারণ যে যুদ্ধ একসময় ট্যাঙ্ক, কামান আর সৈন্য দিয়ে জেতা যেত, সেই যুদ্ধ এখন সফটওয়্যার, সেন্সর আর রোবট দিয়ে লড়া হচ্ছে। এই পরিবর্তন শুধু ইউক্রেন যুদ্ধকেই প্রভাবিত করবে না, এর প্রভাব পড়বে গোটা বিশ্বের সামরিক নীতিতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।